আপনি কি ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন আপনি। আপনার প্রমোশন নেওয়া কি আমার ভুল হয়েছে? ফাইজলামি একটু কমায় করবেন। কাদের দিয়া কমেন্ট করেন আমার পেজে? কমেন্ট করায় কি ছিড়তে পারতেছেন আপনারা? মুখ খারাপ করেন না আমার, একদম বইলা দিলাম। আপনারা কি ভাবছেন আপনারা আমারে নিয়ে আসসালামু আলাইকুম। আমার নাম কুমকুম আক্তার হাবিবা। আমি পিক পয়েন্টের ফাউন্ডার অ্যান্ড ওনার। আজকে হঠাৎ করে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া বা হুট করে লাইভে আসার আমার পার্সোনালি কোনো ইচ্ছে ছিল না। তবে নিরুপায় হয়ে এবং পরিস্থিতির শিকার হয়ে আমাকে মূলত লাইভে আসতে হয়েছে। আমার লাইভটা পুরোপুরি না শুনলে আপনারা বুঝতে পারবেন না। অনুরোধ করবো আপনারা আমার লাইভটা পুরোপুরি দেখবেন। আপনারা আমাকে কেউ চিনবেন না, কারণ ওইভাবে ফেস পরিচিতি আমার নাই, কারণ আমি কোনো টিকটক করি না বা সোশ্যাল মিডিয়াতে ওইভাবে কোনো রিলস বা ওইভাবে কোনো কিছুতে আমি তেমন একটা অ্যাক্টিভ নাই। তো আমার আমি একজন নতুন উদ্যোক্তা। আমি নতুন একটা বিজনেস শুরু করছি। তো শুরু করার সময় আপনার যেহেতু এক একজনের এক এক ধরনের প্ল্যানিং থেকে থাকে, তো সেক্ষেত্রে আমিও সেম একটা প্ল্যানিং করে আমি মাঠে নেমেছি একটা বিজনেস দাঁড় করানোর জন্য। তো আসল কথা আহ আপনারা সবাই চিনেন টিকটক করে, এবং ভাইরালও হয়েছে একটা ইস্যু নিয়ে, নেগেটিভ একটা ইস্যু নিয়ে। আমি ওদের পার্সোনাল ইস্যু নিয়ে বা তাদের কোনো সম্পর্ক নিয়ে কোনো কথা বলতে চাই না। নাম মাইশা অশ্বিন। অশ্বিন নামে সবাই চিনে। আপনারা নিশ্চয়ই রাকিব, তারপর অন্তরা, মেহেদি, মিথিলা আপু, এই ভাই আপুদের ভিডিও বা ব্লগ ভিডিও আপনারা দেখে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনার মেহেদি ভাইয়ের সাথে অশ্বিন আপুর বিয়ে হয় কোন একটা কারণে, বা আপনারা সবাই অনেকে জানেন হয়তো কোন একটা কারণে তাদের বিয়েটা ভেঙেছে। সেই হিসেবে মানুষের পরিচিতি লাভ করে তিনি বেশিরভাগই। তো সেই হিসেবে আমি ওনাকে দেখে ওনার যে অতীত সেটা না দেখে আমি ওনার সাথে একটা আমার বিজনেস লাইভ করার জন্য বা ব্র্যান্ড ফেস হিসেবে আসার জন্য আমি ওনাকে বলি। প্রায় বিগত ২-১ মাস ধরে ওনাকে বলি, যখন ব্যাপারটা হয় পরিচিত হয় বিষয়টা শুনি। তারপর উনি একটা ওনার লাইভ কাহিনী নিয়ে লাইভ ইয়াতেও আসেন, আপনার আর যে একটা অনুষ্ঠান থেকে প্রোগ্রাম থেকে ওইখানে। তো এই ক্ষেত্রে ওনাকে দিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট হয় যে আমার ব্যাগ দিব ওনাকে। আমার ব্যাগে নিয়ে উনি লাইভ করবে প্রতি মান্থে ২-৩টা যে কয়টা আমি করাই। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনি কত করে নেবেন একটা কন্ট্রাক্ট। তো তিনি বলে যে আপনি যত দেন, যেহেতু উনি নতুন সেভাবে হয়তো ওইভাবে প্রমোশন ভিডিও খুবই কম করেছে, আপনারা হয়তো খুবই কম দেখেছেন, কয়েকটা ৫-১০টা হতে পারে, আমি শিওর না। তো এই ক্ষেত্রে ওনাকে বললাম, উনি রাজি হলো। তো আমি বললাম যে আপনি কত নিবেন? তো উনি বললো যে আপনি এত টাকা দেওয়ার কথা বলেন, আপনি যত দেন। তো আমি বললাম যে আমি ফার্স্টে এত টাকা করে দিব, সেকেন্ড থেকে ফার্স্ট সবকিছু অবস্থা বুঝে দেন পরবর্তীতে আমি পেমেন্টটা বা অ্যামাউন্টটা বাড়াবো, সমস্যা নেই ইনশাল্লাহ, পরিস্থিতি বুঝে আর কি, দেখি কি হয়। তো উনি সেভাবে আহ, রাজি হয়েছেন। দেন ওনার অ্যাড্রেস দেন, আমি আমার পেজের লিঙ্ক দিই, সেভাবে ওনাকে আমি ইয়াটা পাঠাই, আপনার ব্যাগটা পাঠাই ওনার অ্যাড্রেসে। ওনার বোন রিসিভ করেন। ১৬ তারিখে উনি ওনার বোন রিসিভ করেন। রিসিভ করার পরবর্তীতে আমি বললাম যে কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তাই ডেট বা তারিখটা বলতে পারছি না। আমার কাছে সবকিছু স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দেওয়া আছে, যেহেতু হোয়াটসঅ্যাপে কলে কথা বলা হয়েছিল, শুধুমাত্র সেগুলো ছাড়া বাকি যা কিছু দেওয়া রয়েছে এসএমএস এবং কল অ্যাক্টিভিটি রেকর্ড আছে আমার কাছে। তো আপনারা এই বিষয়ে স্ক্রিনশট বা আমি যে ঘটনাটা বলবো, তো সেটার স্ক্রিনশট আপনারা দেখতে পারবেন। সেটার স্ক্রিনশট আপনারা সবকিছু দেওয়া আছে আমার ৫ই আগস্টে একটা পোস্টে, আপনারা পেজে চেক করে দেখতে পারবেন সবকিছু। অনেকে জানেন আমাদের পেজে, অনেকে হয়তো জানেন না। তো ওনাকে আমি যখন এই ব্যাগগুলা দেই, তো আমি বললাম যে ফার্স্টে ৫টা পাঠাবো, পরবর্তীতে বলি যে আপু আমি ৯টা পাঠাচ্ছি। উনি কি বলে সেটা শুনছি। তো উনি কোনোভাবে দ্বিমত পোষণ করেননি, উনি বলছে আচ্ছা ঠিক আছে আপু পাঠান। তো আমি ৯টা আমি আপু ৯টা পাঠিয়েছি, ৯টা ঠিকঠাক মতো রিসিভ করে নিবেন। আচ্ছা ঠিক আছে আপু। তো তার মানে তিনি এগ্রি করেছেন, কোনো ওভাবে রিয়াকশন দেননি বা রিয়েক্ট করেননি। দেন আমি পাঠানোর পরবর্তীতে উনাকে বললাম যে আপু আপনি কখন লাইভ করবেন আমাকে একটু জানাবেন, শিওর হয়ে কনফার্ম হয়ে সঠিক তারিখটা। যেহেতু আমার পেজের নতুন লাইভ আমি কখনো আমাদের পেজে লাইভ করাইনি ফার্স্ট, যেহেতু শুরুর দিকে। সো ওনাকে বলার পরে উনি বলেন যে ফ্রাইডে তো সময় নাই। আমি বলছি, আপু তাহলে কখন, স্যাটারডে কি পারবেন? তো উনি বলে যে হ্যাঁ পারবো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে আপু, আপনি কখন লাইভ আসবেন আমাকে টাইমটা একটু জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে এবং পেজে আমি আপলোডও দিয়ে দিতে পারি এবং সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিতে পারি, তাহলে সেই মুহূর্তে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার বা আমার পেজের যারা পছন্দ করেন ব্যাগ নিয়েছেন তারা ওই টাইমে প্রেজেন্ট থাকবেন। তো ওই বিষয়টা বলার পর উনি ৭:৩০ বলেছেন। তো আমি ওকে ফাইন কনফার্ম করলাম স্যাটারডেতে। দেন আহ, এখন হুট করে দেখি ওনার কোনো রেসপন্স পাচ্ছি না পরের দিনে। ৪টা প্রায় ৫টার দিকে আমি ওনাকে নক করলাম হোয়াটসঅ্যাপে, আপু কি অবস্থা, আপনার তো একটা লাইভ করার কথা ছিল, আপনার তো কোনো রেসপন্স নাই। তো আপু বলেন যে আপু আমি তো শিওর আসতে পারবো না, আমার দেরি হতে পারে বা আমার একটা প্রবলেম, ওনার একটা ফ্যামিলি বা একটা পারিবারিক, আমি বলে দিই তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে, কার দোষ গুণ সবই বুঝতে পারবেন।
ওনার বাবার হচ্ছে চোখের অপারেশন করার কথা ছিল, তো সেক্ষেত্রে উনি করতে পারবেন, ইমার্জেন্সি একটা বিষয়। এখন উনি সারাদিন চলে গেল হুট করে এরকম একটা কথা, মানে আমি বিলিভ করতে পারছি না, মানে কেমন একটা ভয় হচ্ছে বা আমার প্লাস হচ্ছে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমার ওইভাবে কোনো একটা অভিজ্ঞতা নাই। তো আমি বললাম যে আপু আমি তো সবাইকে জানাই দিছি, ফার্স্ট টাইম জানালাম, এভাবে যদি আমি টাইমটা চেঞ্জ করি ব্যাপারটা কেমন, বা আমার একটা পেজ লস বা আমার পেজের একটা হচ্ছে নেগেটিভ ভাইব বা প্রভাব পড়তে পারে এই বিষয়টার জন্য। আচ্ছা আপু, রিকোয়েস্ট করতেছি, খুবই অনুরোধ সরে এবং বারবার চেঞ্জ করতেছি আপু, আপনি আপনি দেখেন পারবেন কিনা, তো এভাবে বললাম। তো উনি বলছে আমি কি হসপিটালে করতে পারবো, এই সে আমি কি, আমার বাবার এরকম একটা অবস্থা, আমি কি ঠিক আছে, উনি ওনার জায়গা থেকে রাইট, আমি ওনার কথার সাথে এগ্রি করি। হ্যাঁ, তখন আমি প্যানিক ছিলাম, একটা ইনসিকিউরিটিতে ছিলাম, তো আমি ওনাকে বারবার রিকোয়েস্ট সরে ভদ্রতার সাথে বলছিলাম। তো উনি যখন বলছে পারবে না, তারপরে কি হলো, আমি বলছি ঠিক আছে আপু আপনি কখন করতে পারবেন জানান। 9টায় করলে কি কোনো সমস্যা আছে? না আপু। তারপরে 9টা বাজছে রাতে, আমি বলছি আপু আপনি কি করবেন, রেডি হয়েছেন বা ফ্রি হয়েছেন? আপু বলে যে আমি কি হসপিটাল থেকে করবো? আমি বলছি না আপু, আসলে আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনি মূলত এটা করবেন কি, সরি এটা আপনি করবেন কি করবেন না সেই বিষয়ের জন্য। সে না পারবো না। আমি বলছি, ঠিক আছে আপু আপনি যখন পারবেন জানাবেন। পরবর্তীতে উনি পরবর্তী দিনে মেবি একদিন পরে বা তারপরের দিন হতে পারে, না 2 দিন পরে, সো 25 তারিখে, বেশ কয়েকদিন পরে 25 তারিখে উনি বলেছে হ্যাঁ আমি 25 তারিখে 3, 3:30 বাজে লাইভে আসবো। ঠিক আছে আপু আমি জানাই দিলাম। তো পরবর্তীতে উনি বাসা আসতে ফ্রি হয়ে অনেক টাইম চলে যায়, 6টার দিকে হচ্ছে লাইভে আসে প্লাস হচ্ছে উনি ব্যাগগুলা বা লাইভটা এমন ভাবে করেছিল যে আমার যেটা হচ্ছে মেইন বিষয়, আমার ব্যাগগুলো ভালোভাবে দেখানো, ডিটেলস বলা, যাতে আমাদের কাস্টমাররা যাতে বিষয়টা বুঝতে পারে, ব্যাগগুলো দেখতে পারে এবং ব্যাগগুলো যাতে নিতে পারে মতো। সো সেক্ষেত্রে উনি ভালো করে বলতে পারেন, হতে পারে এটাই উনার ফার্স্ট লাইভ ছিল কোন একটা ইয়া নিয়ে বা ব্যাগ বা প্রোডাক্ট নিয়ে। যতটুকু আমি বুঝছি, আপনারা দেখলেও হয়তো সেটাই বলবেন। তো আমি কিছু মনে করলাম না, তারপরে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল লাইভটা। তো আপু বললো যে ঠিক আছে আমি রাতে ফ্রি হয়ে দেখাই দিব সবগুলো সুন্দরভাবে এবং দূর থেকে ভালোভাবে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হইলাম এবং ধন্যবাদ জানালাম আন্তরিকভাবেই। তো উনি কি করলো, আসলো না। আমি বলছি, ঠিক আছে যা হওয়ার তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর পরে থেকে লাভ নাই, অনেক দিনে তো হয়ে গেলো, কোথায় 16 তারিখ রিসিভ করছিল আর কোথায় 25 তারিখে লাইভটা হয়েছিল। আমি অনেক টেক্সট, অনেক কল ওনাকে দিয়েছি, কারণ হচ্ছে ওনারকে এসএমএস কল দিলে সঠিক একটা রেসপন্স, সঠিক একটা আপডেট পাই না। আমি আমার জায়গা থেকে ঠিক কিনা, আপনারা আমার জায়গাতে নিজেকে রেখে ভাববেন এবং হচ্ছে যারা নতুন উদ্যোক্তা এবং নতুন ভাবে আপনারা বিজনেস শুরু করেন, তারা মূলত বা সেই জায়গাটা যখন ছিলেন সেটা আমার জায়গাতে রেখে আপনারা নিজেদেরকে একটু ভাববেন বা বুঝে ট্রাই করবেন বিষয়টা। তো তার পরবর্তীতে যেহেতু ওনার কাছে আমার 9টা ব্যাগ, উনি কোনোভাবে রেসপন্স করছেন না, কখন কি করবে না করবে। ওনার সাথে আমার ডিল হয়েছিল, লাইভ করার শেষে আমার ব্যাগগুলো আমাকে ব্যাক করে দিবেন। এখন ওনার জন্য যেহেতু আমি কোনো আপডেট পাচ্ছি না, আমার মনে হয় ডেট একটু ভুল হচ্ছে, সরি আপনারা একটু দেখে নিবেন, তারপরে তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেন আমি হচ্ছে আপনার বিষয়টা যখন বলি, উনি বলে যে হুট করে আমি আপনার হচ্ছে রিটার্ন আনার জন্য ব্যাগগুলো ওনাকে দেই, ওনাকে যেহেতু কল এসএমএস কিছু পাচ্ছি না, ব্যাগগুলো দেওয়ার কথা ছিল। যেহেতু আমার 9টা ব্যাগ, কষ্ট অর্জিত হচ্ছে পুঁজি, আমার ফার্স্ট এর সবাই জানে বা যারা নতুন উদ্যোক্তা বা বিজনেস শুরু করেন সবাই জানে, তারা খুবই অল্প পুঁজিতে ফার্স্টে শুরু করে এবং পরবর্তীতে হচ্ছে বিজনেসের সাথে এবং সবকিছুর সাথে সময়ের সাথে সাথে আল্লাহর রহমতে বা ওইভাবে বিষয় সবকিছু ঠিকঠাক থাকলে তখন বাড়ে এবং ইনভেস্টমেন্টও আস্তে আস্তে বাড়ানো যায়। ফার্স্টের দিকে সবার ইনভেস্টমেন্টটা কম থাকে, যেহেতু আমার 9টা ব্যাগ, ওইটা হচ্ছে মেইন পুঁজির একটা অংশ, সেগুলো আমি তো কারোর কাছে 2-3 মাস বা 1 মাস রেখে দিতে পারি না। তো ওনাকে আমি যখন পিক ড্রপের রিকোয়েস্ট পাঠালাম যে আপু এরকম এরকম টাইমে ডেলিভারি ম্যান যাবে, আপনি ব্যাগগুলো গুছিয়ে রাখবেন, পাঠিয়ে দিবেন ফ্রি হলে। আপনারা সবাই জানেন যারা স্ট্রিট ক্লাস বা বিজনেস করেন, তারা চাইলে সময় দেয় 2-3 দিন, 5 দিন, 7 দিন, যতদিন চাইবেন সময় দিয়ে থাকে। তো আমি আমার জায়গা থেকে যেহেতু অলওয়েজ ফ্রি থাকি, বিজি থাকি, তো ফ্রি টাইমে আমি এটা কাজটা করে রাখলাম। তাহলে উনি ডেলিভারি বা রাইডারের সাথে কথা বলে সেই টাইমটা ফিক্স করে তাহলে আমার ব্যাগগুলো আমাদের হাতে তুলে দিবে বা পাঠিয়ে দিবে। তো এটাই হচ্ছে আমার মাইন্ডে ছিল বা ব্যাপারটা ছিল। পরবর্তীতে উনাকে রাইডার কল দিচ্ছে কোনোভাবে পাচ্ছে না, রেসপন্স করতেছে না, কেটে দিচ্ছে, বন্ধ বলতেছে। আমি কল দিচ্ছি, এসএমএস দিচ্ছি, কোনো রেসপন্স নাই। অনেকগুলো এসএমএস, 10, 12টা, 15টা মনে হয় এসএমএস দেওয়ার পরে 1টা, 2টা রেসপন্স পাওয়া উচিত, তাও অনেক বিরক্ত হয়ে রেসপন্স করে। আচ্ছা আপু ব্যাগগুলো কি আমি রেখে দিব, এই সেই মানে অনেক ধরনের কথা উনি বলেছেন। আমি আসলে এত কিছু ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা আমার কাইন্ডলি স্ক্রিনশট গুলো দেখবেন, পড়ে নেবেন, আমার কোথায় ভুল আছে তার কোথায় ভুল আছে। এবং আমি যে বিষয়গুলোর জন্য তাড়াহুড়া করি এবং অতিরিক্ত এসএমএস উনি যখন রেসপন্স করেন সাথে সাথে আমি কি করি, ওনাকে আন্তরিকভাবে দুঃখিত বা একটা অ্যাপ্রোচই করে নিই যে আপু আমার ভুল, আপনি কিছু মনে করবেন না, আমার অবস্থানটা আমি তাকে ডিটেলসে বলি, প্লাস ক্ষমাও চেয়ে নিই যে আপনি কিছু মনে করবেন না, আমার হচ্ছে এই ব্যাপার থেকে আমি অতিরিক্ত হয়তো মেসেজ দিয়ে ফেলেছি এবং আপনি রেসপন্স করতেছেন না সেটার জন্য। আজকে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এখন আমার ব্যাগগুলো আমি পাইলাম না, 9টা ব্যাগ। উনি বিভিন্ন ধরনের অজুহাত, উনি সিলেটে গেছেন বেড়াইতে, আমি বিভিন্ন কল এসএমএস দিতে থাকি, যেহেতু ওনার কোনো রেসপন্স, কোনো সারা শব্দ, কোনো কিছুই আপডেট পাই না। আমার যেহেতু ব্যাগ 9টা ব্যাগ, আমার তো কষ্টে লাগবে, যেহেতু এটা আমার অনেক কষ্টের পুঁজির একটা অংশ, যেগুলো হয়তো আমি সেল করার পরবর্তীতে আরো কিছু আমার লাভ সহ একটা অ্যামাউন্ট আসবে, আমি ওইগুলা দিয়ে আরো একটু বিজনেস বড় করবো, আরো কিছু কালেকশন আনবো সেরকম অবস্থাতেই।
তো ওনাকে আমি বিস্তারিত ডিটেলস A to Z আমি ওনাকে কৈফিয়ত না দিলেও দিতে হয়েছে, যেহেতু আমার ব্যাগগুলো ওনার কাছে আছে সেজন্য। তো পরবর্তীতে উনি কোনো রেসপন্স করতেছেন না। উনি বলছে, আপু আপনার জন্য আমি কি ঘুরতে পারবো না, আমি সিলেটে আসছি, আমি ঢাকাতে গিয়ে দিব। তো তারপরে অনেক কলেজে গেল বা ইউনিভার্সিটিতে গেল, বিভিন্ন কাজ, বিভিন্ন হয়তো প্রমোশনাল, টিকটক সব অ্যাক্টিভিটি ওনার ওকে। বাট আমার 9টা ব্যাগ রিটার্ন করার জন্য তার কাছে কোনো সময় নাই, কোনো সময় নেই। উনি বলে যে আমি অনেস্টলি অনেক বিজি, আমি আপনার ব্যাগগুলো এখন চাইলেও দিতে পারবো না। তো আমি অনেক ধৈর্য ধরার পরও আমি ওনার ভাইয়াকে, ওনার মাকে বিষয়টা জানাই যে এরকম এরকম বিষয়, আপনারা কিছু বলেন, নয়তো আমি লিগাল স্টেপ নিবো। আমার ব্যাগগুলো যেহেতু উনি দিচ্ছেন না, রেসপন্স করতেছেন না, উনি কোনো নির্ধারিত ডেট জানায় না। ডেট জানানোর পর ডেটটা জানে কখন, যখন আমি অনেক জোর করি, ফোর্স করি, তখনই হচ্ছে উনি ডেটটা বা আপডেটটা জানায় যে এত তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 লাইভটা হচ্ছে বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সো আপনারা বিষয়টা একটু ম্যানেজ করে নিবেন। আমি আসলে বুঝলাম না লাইভটা। আপু, জি হ্যালো আপু। হ্যাঁ আপু, আপু একটু দেখবেন আমার লাইভটা কি ঠিকঠাক আপনি শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন। আপু আমার লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, বুঝতে পারছেন? 5 তারিখ 6 লাইভটা হচ্ছে বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। জি আসলে লাইভটা আছে, আমি একটু চেক করেছি, কারণ আমার মনে হয় না যে এখন ঘুমানোর টাইমে কেউ জেগে থাকবে, যারা আছেন হয়তো আছেন। তো তো ব্যাপারটা এখন, ওনাকে যখন আমি ব্যাগগুলা দিলাম, আমার ব্যাগগুলা তো ওনার রিটার্ন করার কথা, তাই না? আমার সাথে তো ওনার ডিল হয়েছিল যে উনি আমাকে, ওনার কাজ শেষ হলে, লাইভ শেষে উনি আমার ব্যাগগুলো ফেরত দিবে। যেহেতু কাজগুলো ইনকমপ্লিট থেকে গেছে, আমার অনেকগুলো ব্যাগ দেখা হয়নি, দেখানো হয়নি, উনি পরে দেখাবেন বলার পরে আমি আর জোর করিনি, যেহেতু আমার ব্যাগগুলো দরকার। আমি ওনার কাছে ব্যাগগুলো রেখে তো কোনো ফায়দাই হচ্ছে না, আমার কাছে কাস্টমার চেয়ে চলে যাচ্ছেন, আমি ব্যাগগুলো দিতে পারছি না ওনাদেরকে। তো এটা যে কত বড় একটা আমার জন্য লস, যারা হচ্ছে বিজনেস করেন, যারা হচ্ছে নতুন শুরু করেছেন তারাই জানেন। কারণ এক্ষেত্রে আমি যে বিজনেসটা শুরু করেছি বা করেন সবাই, তারা তো জানেন যে কাস্টমার এসএমএস দিল ব্যাগের জন্য, ব্যাগ না পেলে কতটা কি ক্ষতি হয়ে থাকে, লস হয়ে থাকে, সবাই জানেন। আমি সেই বিষয়ে আর না গেলাম। সো এখন উনাকে বিষয়টা বলার পরবর্তীতে উনি কি হলো, উনি কোনো আপডেট রেসপন্স জানাচ্ছেন না। ওনার ফ্যামিলিকে বলার পর ওনার ফ্যামিলির লোকজন বলে, চিন্তা করিও না, চিন্তা করি না। এখন আমার ব্যাগ আমি যদি সেল করতে না পারি 2-3 মাস বা বছর খানিক পরে দিলে, সেগুলো যদি সেল করতে না পারি, এত বছর আমার এই এত হাজার টাকার ব্যাগ ওনার কাছে রয়ে গেছে, এগুলো জরিমানা কে দিবে? আর আমার যে আর্থিকভাবে আংশিক যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটার দায়ভার কে নিবে? উনি তো নিবে না আসলে, কারণ উনি কোনোভাবে ভালোভাবে হচ্ছে কোনো কিছুতে রেসপন্স করতেছেন না। আমি যখন বলছি যে আমি আইনের সহযোগিতা বা লিগেল স্টেপ নিবো, তখন উনি বলেন যে আপনি কি হুমকি দিচ্ছেন, আপনি কি আইনের ভয় দেখাচ্ছেন, আপনি কি এক্সপোজ করার ভয় দেখাচ্ছেন? আমার তো সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ আপনি পুলিশ পাঠান, আপনার পুলিশ এসে আমার ব্যাগ নিয়ে যাবে। আমার ব্যাগ ওনার কাছে, আমি টাকা দিয়ে ওনাকে কাজটা করাইছি, পে করেছি। তো উনি আমার ব্যাগগুলা নিয়ে রেখে আবার আমার সাথে রাগ করে কথা বলতেছে, বিষয়টা কেমন না? আমি তারপরেও অনেক ধৈর্য ভাবে ওনার সাথে কথা বলেছি, অনেক ইমোশনাল ভাবে, অনেক ডিটেলস বলে আমার অবস্থাটা পরিষ্কার করে সবভাবে ওনাকে আমি ট্রাই করেছি, সবভাবে, রাগ করে হোক বা যেভাবে হোক, সবভাবে ট্রাই করেছি ব্যাগগুলা দেওয়ার জন্য। বাট শেষ পর্যন্ত দেখতে হইলো কি, আমাকে লাইভে আসতে হইলো। আমি ওইভাবে লাইভে কখনো এই পরিস্থিতি নিয়ে আসবো বা আসতে হবে, আমি কখনো কল্পনাতেও হয়তো ভাবি নাই। আপনারা হয়তো আমার সেটআপ দেখে বুঝতে পারছেন আমার লাইভ করার ওইরকম কোনো সেটআপ নেই, কারণ আমি টিকটক বা রিলস ফিড এই সমস্ত কিছু করি না, ভিডিও টিডিও তেমন একটা বানাই না। তো আমার কাছে সেরকম কোনো সেটআপ না থাকারই কথা। এটা খুবই একটা প্রাথমিক ব্যাপার আর কি, যেটা বেসিক ব্যাপার, আপনারা বুঝে নিতে পারবেন। তো এখন আমি নর্মাল জিডি, আপনার হচ্ছে সাধারণ একটা জিডি করলাম, অনলাইন জিডি। তো আমি আগামীকালকে হচ্ছে থানায় যাব। আমাকে বলেছেন যে থানায় যাওয়ার জন্য, বিষয় ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। হ্যাঁ থানায় যাবো, লিগেল স্টেপ নিচ্ছি, যেহেতু এখন লিগেল স্টেপ তো নিচ্ছি, আপনাদেরকেও বিষয়টা জানিয়ে দিচ্ছি, আমার অবস্থাটা পরিষ্কার করছি। আপনারা বলেন এখানে আমার কি দোষ? হ্যাঁ আমি যদি কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া এসএমএস বেশি দিয়েও থাকি, কলও বেশি দিয়ে থাকি, সেটা রিজন রয়েছে। রিজনটা কি? আমি কোনো রেসপন্স আপডেট পাচ্ছি না বলে আমার 9টা ব্যাগ তার কাছে, সেই জন্য আমি এগুলোর জন্য আপডেট চাচ্ছি। উনি আমাকে বলে যে আপনার ব্যাগগুলোকে রেখে দিব, এই সেই হ্যান ত্যান, অনেক ধরনের অনেক কথা। আসলে এত কিছু ডিটেলসও বলতে পারবো না, আপনারা এসএমএস দেখলে হয়তো বুঝতে পারবেন, অর্থাৎ সরি এসএমএস এর স্ক্রিনশট গুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আপনারা এই বিষয়টা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে আমার ব্যাগগুলা আমাকে যাতে ফেরত দিতে সে যাতে বাধ্য হয়। এবং আমাকে নিয়ে আমার ব্যাগগুলার জন্য আপনারা যদি আমার হয়ে প্রতিবাদ করেন বা একজন নতুন উদ্যোক্তার হয়ে প্রতিবাদ করেন, এর চেয়ে আমার কাছে আর সাহায্য, এর চেয়ে আমি আর কি সাহায্য চাইবো আমি জানি না। এটাই করলে আমার জন্য বেশি উপকৃত হব। আসলে আমি ওইভাবে সোশ্যাল মিডিয়া ফ্রি না, আমি ওইভাবে কখনো কথা বলি নাই। যতটুকু আপনাদেরকে বলছি বা বোঝানোর চেষ্টা করছি, দয়া করে আপনারা বিষয়টা বুঝে নিবেন। এবং স্ক্রিনশট গুলো আপনারা হচ্ছে পেজে রয়েছে, দেখে নিবেন, সব চ্যাটের স্ক্রিনশট গুলো দেওয়া রয়েছে। এবং হচ্ছে আমার যখন 5ই আগস্টে আমি যখন এই বিষয়টা সবাইকে জানাই স্ক্রিনশট সহ,
আমাদের কিছু মানুষ আমি পাশে সহযোগিতার জন্য বা কি করণীয়, আমার কোনো অভিজ্ঞতা নেই এই ধরনের প্রবলেম ফেস করলে কি করতে হবে না করতে হবে। তো ওনারা আমাকে বললো যে নারী উদ্যোক্তা একটা হচ্ছে গ্রুপে আমি পোস্ট করলাম যে এরকম এরকম বিষয়, এখন কি করবো আপনারা আমাকে সাজেস্ট করেন, হেল্প করেন। অনেকে বেশিরভাগই বললো উনি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে, অনেকে তো বললো ওনাকে দিয়ে কেন কাজ করেন। আসলে যে ওই পরিস্থিতিতে থাকে সেই বুঝে, সবার বিজনেস প্ল্যান বা সবার বিষয়টা বিজনেসের ইস্যু নিয়ে বা সবকিছু সবাই জানে না, বললেই হয়তো জানবে বুঝবে এরকমটা অবস্থা। তো এখন আমি কেন করেছি এটার জন্য যদি আপনারা জানতে চান তাহলে আলাদা করে হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাইতে হবে যে আমি কেন আসলে এত মানুষ থাকতে, এত প্রফেশনাল মানুষ থাকতে এরকম নেগেটিভ ভাবে ভাইরাল হওয়া বা এরকম একজন মানুষকে দিয়ে আমি কেন 2000 হোক বা 3000 হোক এত টাকা দিয়ে কেন আমি প্রমোশনাল ভিডিও করালাম বা লাইভ করাচ্ছি বা ব্র্যান্ড ফেস হিসেবে আনলাম। সো অনেকে বলতে পারেন আসলে এত কিছু যদি ভিডিও তো বলতে চাই অনেক লং হয়ে যাচ্ছে, বিষয়টা আমি যতটুকু বলার দরকার মনে হলো, বা আমাকে আসলে একটু হেল্প করবেন সবাই বিষয়টার জন্য, যাতে আমার ব্যাগগুলো আমি যত দ্রুত সম্ভব ফেরত পাই। কারণ 9টা ব্যাগ আটকে আছে ওনার জায়গায়, উনি কখন দিবে না দিবে কিছু জানি না। তখন যেটা বলছিলাম ওই 5 আগস্ট হচ্ছে পেজে আপনার স্ক্রিনশট দেওয়ার পরে ওনারা বললেন যে কয়েকজন ওনার পেজে কমেন্ট করলো। আমি যে কমেন্ট করতে বলেছি এরকমটা না, অনেকে ফ্রড গ্রুপে টিকটকে সব জায়গাতে আমাকে পোস্ট করতে বললো, আমি কোথাও করিনি, জাস্ট সাজেশন হেল্পের জন্য পরামর্শের জন্য নারী উদ্যোক্তা গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম। তারা যেভাবে বলছে সেভাবে আমি করার চেষ্টা করেছি, যেহেতু আমার 9টা ব্যাগ ওইখানে, আমি তো বুঝতে পারছি না আমার আসলে কি করা উচিত বা কি করা উচিত না, আমি রাইট না রং। সো এগুলোর জন্যই এখন উনাকে যখন একজন পরবর্তীতে পেজে গিয়ে কমেন্ট করে, কি কমেন্ট করে আমি জানি না, তো উনার রিয়েকশনটা খুবই বাজে ছিল। আমি আসলে গালি দিতেও পছন্দ করি না, গালি দেও না, বাট উনার একটা হচ্ছে স্ক্রিনশট, মানে উনাকে যে পেজে গিয়ে কমেন্ট করেছে আমার হয়ে যে আমার ব্যাগগুলো হয়তো ওনার কাছে আছে, কখন ফেরত দিবে বা এই ধরনের কিছু একটা হয়তো বা বলেছেন, তো ওনাকে কি এসএমএস দিয়ে ব্লক করে দেয় আপনারা একবার দেখেন। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, আমি দরকার হলে আপনাদেরকে এটা স্ক্রিনশটটা আমি দিয়ে দিব। এখানে সবকিছু খুবই গালি দেওয়া রয়েছে, আসলে এই গালিগুলো আমার ইউজ করতে বা মুখে বলতে ইচ্ছে করতেছে না। আমি স্ক্রিনশটটা আপনাদেরকে হচ্ছে পেজে দিয়ে দিব, এটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব। এখানে লেখা আছে এই ফোন ক্যাট ডট ডট, মানে এরকম, মানে খুবই বাজে এগুলো, আমি আসলে মুখে উচ্চারণ করলে আমার অনেকগুলা যে গুণাগুলো করি না ওইগুলো হচ্ছে হয়ে যাবে। যাই হোক, সো এইটা করার পরে উনি কি করছেন, যেহেতু উনি গালি টালি দিয়ে এসে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দেন, ভয়েসটা আপনাদেরকে শোনাই, খুবই মানে রাগ করে ভয়েসটা দিয়েছেন। একটু অপেক্ষা করুন, আসলে এই মুহূর্তে আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারছি না, বাট ভয়েসের আলাদা আমি রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তাহলে ভয়েসটা শুনতে পারবেন যে একটা মানুষ, একজন মানুষের ব্যবহার কতটা খারাপ হইলে আরেকটা মানুষের সাথে এই ধরনের বিহেভিয়ার আচরণ করতে পারে। উনি তো কোনো প্রফেশনাল কাজের মধ্যে পড়ে না, এটুকু বুঝতে পারছি, কারণ যারা হচ্ছে কর্পোরেট অফিসে জব করেন বা একটা টাইমিং এর মধ্যে থাকেন বা প্রফেশনালিজম যারা বুঝেন তারা হয়তো বুঝেন টাইমিং, ফ্যামিলি ম্যাটার, যেটা কাজ সেটা কাজ, অফিসের কাজ অফিসে, বাসার বিষয়টা বাসায়, বাসার বিষয়টা অফিসে, অফিসের বিষয়টা বাসায় এনে গোলাই ফেলাটাও ঠিক না। হ্যাঁ, সবারই প্রবলেম থাকে, তার জন্য কিন্তু ঘুরতে গিয়েছেন, কলেজে সব রেগুলার অ্যাক্টিভিটি ওকে, আমার ব্যাগগুলা দিতে যত সমস্যা যত ব্যস্ততা ওনার। সো এটা হচ্ছে বিষয়, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন যাতে আমি আমার ব্যাগগুলো ফেরত পাই, এবং কি করণীয় কিভাবে কি করা যায় আমাদেরকে বলবেন। আর হচ্ছে সবচেয়ে বেশি উপকার হবে আপনারা এই শেয়ারটা বেশি বেশি করে শেয়ার করবেন, সরি এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই লাইভটা চলে যায়, ভিডিওটা চলে যায়, এবং আমি যাতে আমার ব্যাগগুলা দ্রুত ফেরত পাই। অন্তত আমি জানি না ওনার লজ্জা শরম আছে কিনা, যদি থাকে অন্তত সেটার জন্য আমি আমার ব্যাগগুলো ফেরত পাবো। তাছাড়া আমি লিগেল স্টেপটাও নিচ্ছি, আমি অলরেডি জিডি করেছি, কালকে গিয়ে আপনার ইনফরমেশন গুলো জমা দিয়ে আসবো, তথ্য স্ক্রিনশট এগুলো জমা দিয়ে আসতে হবে। আমাকে থানা থেকে এটাই বলেছেন। এখন কি করবো, আমি কখনো ভাবিনি আমার নতুন বিজনেস শুরু করতে না করতে আমাকে এরকম একটা ঝামেলা করতে হবে। হ্যাঁ, আমি হয়তো বা কোনো একটা ভুল করেছি, এই ভুল থেকে শিক্ষা হয়েছে, আমি আর সেকেন্ড টাইম কোনো একজন প্রমোটারকে দিয়ে বা ইনফ্লুয়েন্সারকে দিয়ে বা টিকটক বা এরকম কাউকে দিয়ে আমি ভিডিও করাবো বা লাইভ করাবো বা প্রমোশন শুট করাবো কিনা আমি জানি না, আমার সে বিশ্বাসটা আসলে উঠে গেছে। আসলে কি হবে কি না হবে আমি জানি না, হয়তো করাইতে পারি হয়তো নাও করাইতে পারি কোনোদিন। তো এই হচ্ছে বিষয়। তো আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে এবং কোনো খারাপ বিষয়ে হয়ে থাকলে আমাকে জানাবেন। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ না, প্লিজ আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, এবং হচ্ছে মানবিক দিক বিষয়টা বিবেচনা করে একজন নতুন উদ্যোক্তার কথা ভেবে আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই চাওয়া। আমাকে নিয়ে কোনো রোস্টিং ভিডিও বা এই ধরনের কিছু করবেন না, এটুকু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।